নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের রুট কিউবের ঘনমূলের 2 নাম্বার পার্ট নিয়ে কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু তোমাদের আমি এই ঘনমূলের পার্ট 1 এর একটি ক্লাস অলরেডি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা, যারা দেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটা একদম জল ভাত, কোথাও কোনো রকম সমস্যা হবে না। যারা পার্ট 1 এর ক্লাসটি দেখেছো, পার্ট 2 ক্লাসটি দেখার আগে তোমাদের কাছে অনুরোধ যে পার্ট 1 এর ক্লাসটি আগে দেখো, কারণ পার্ট 1 এর ক্লাস না দেখলে তোমরা পার্ট 2 এর ক্লাস বুঝবে না। ওকে, দেখো পার্ট 1 এ আমি এই জিনিসগুলা আলোচনা করেছি, সেই জিনিসগুলো এখানে লেখা আছে। আমি এগুলো মুছে নিই, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি এই ক্লাসে এগুলো মুছে নিই। ওকে, এবার আসবো আমরা সরাসরি প্রথম কোশ্চেন। দেখো, খেয়াল করো কি আছে আমাদের কোশ্চেনে, কি আছে না আছে এগুলো দেখার কোনো দরকার নেই। আমরা শুধু কাউন্টিং করব যে লাস্টের থেকে 3টে করে আমরা একটু দাগ দিয়ে রাখবো, কাউন্টিং করে নেব প্রত্যেকটা 3টে করে, লাস্ট থেকে 3টে করে, প্রত্যেকে লাস্ট থেকে 3টে করে আমরা একটু দাগ দিয়ে নিলাম, কারণ বোঝার সুবিধার জন্য। তারপরে কি কাজ হয় আমাদের, এই সংখ্যার লাস্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা দেখি। লাস্টে কত আছে, প্রথমটা 2। দেখো লাস্টের 3টার মধ্যে আছে হচ্ছে 2, তার মানে 432 যে সংখ্যা, এই সংখ্যাটা লাস্টের সংখ্যাটা আমরা নিই, কত আছে 2। তার মানে আমাদের এর মধ্যে দেখতে হবে এর মধ্যে 2 কার আছে, 2 কার আছে 2। দেখো 8 এর কিউবে 512, তার মানে 2 আছে 2, তার মানে 2 থাকলে আমরা কত লিখবো, এই যে 8, এই যে 8, এখানে আমরা 8 লিখবো, হয়ে গেল। তারপরে কি কাজ, এই 3টে ধরবো, বা যেটা আছে সেটাই আমরা ধরবো। 3টে বলে কথা না, অনেক সময় 2টোও থাকতে পারে, 1টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। এখানে এবার টোটাল কত আছে, 314। এবার 314 এই যে সংখ্যাগুলো আমি লিখে রেখেছি, কোন দুটো সংখ্যার মিডিলে আছে 314। তাহলে 314 আমরা যদি একটু খুঁজি তাহলে পাবো কিন্তু আমরা এই যে 6 আর 7, এই দুটো সংখ্যার মিডিলে হচ্ছে আমাদের 314 আছে। তাহলে 6 আর 7 এর মিডিলে, 6 এর কিউব আর 7 এর কিউবের মিডিলে হচ্ছে আমরা 314 পাই। তারপরে কি হয়, সকলেই জানো যে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা আমাদের নিতে হয়। তার মানে 6 আর 7 এর মধ্যে হচ্ছে 6 ছোট, তাহলে আমরা 6 নিয়ে নেব। তাহলে 68 হলো এর ঘনমূল, বোঝা গেল। তাহলে এর ঘনমূল হচ্ছে 68, অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার 2 নাম্বারটা আসো, দেখো 2 নাম্বার কি বলেছে, এই 3টে সংখ্যা তো আমরা মার্ক করে রেখেছি, দেখতে হবে আমাদের 7 কোথায় আছে। দেখো 7 কোথায় আছে, এই যে 3, এই যে 3, দেখো ভালোভাবে দেখো 3 এর কি হচ্ছে 7, তার মানে কি 7 থাকলে আমরা 3 নিব, নিয়ে নিলাম 3। তারপরে কত আছে, 79, 79 আছে। তার মানে কোন দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 79। দেখো 79 আমরা যদি খেয়াল করি তাহলে এই যে 64 আর কত 125, 64 আর 125, তার মানে 4 এর কিউব আর 5 এর কিউব, এই দুটোর মিডলে আছে আমাদের 79 আছে। তখন আমাদের এই দুটোর মধ্যে ছোট কোনটা, দুটোর মধ্যে ছোট হচ্ছে 4, তাহলে আমরা 4 নেব, হয়ে গেল আমাদের অ্যান্সার। 43 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার। তারপরেরটাতে আসো, দেখো 688, আমাদের 688 দেখে লাভ নেই, আমরা দেখবো শুধু লাস্টে 8 কার মধ্যে আছে, 8 ভালোভাবে দেখো, 8 হচ্ছে এই যে 2, এই যে 2, 8 হচ্ছে 2, তাহলে আমরা 2 নিয়ে নিব, হয়ে গেল। তারপরে দেখো 778, কোন দুটো সংখ্যার মধ্যবর্তী 778, তাহলে 778, তার মানে আমরা পাচ্ছি এই দুটো সংখ্যার মধ্যবর্তী 778, 729 আর 1000 এর মধ্যবর্তী আছে, তার মানে 9 এর কিউব আর 10 এর কিউবের মধ্যেই 778 আছে। তখন এই দুটোর মধ্যে ছোট আমাদের 9, তাহলে 9 নিয়ে নেব, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেনে দেখো 248, আমাদের দেখার দরকার নেই 248, আমরা দেখবো 8 কার মধ্যে আছে, 8 একমাত্র এই যে 2 এর কিউব, তার মানে আমরা 2 নিব, নিয়ে নিলাম। তারপর আছে কত 373, কোন দুটো সংখ্যার মধ্যবর্তী 373, দেখো 373, তার মানে এই যে 7 আর দেখো 7 আর 8, 7 এর কিউব আর 8 এর কিউব, এই দুটো সংখ্যার মধ্যবর্তী হচ্ছে 373, তাই তো। 7 এর কিউব আর 8 এর কিউব, দেখো এই যে 7 এর কিউব আর 8 এর কিউব এর মিডিলে আছে, তার মানে এই দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 7, তাহলে হচ্ছে 7 আমাদের এখানে বসাতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 72। তারপরে কোশ্চেনে দেখো
তিনটা যদি ধরি 39, এবার 39 তো আমাদের দরকার নেই, 9, 9 কার মধ্যে আছে, এই যে 9, 9 মানে এইটাতে আছে, কত 9 এর কিউব, তাহলে 9 বসিয়ে দেবো, হয়ে গেল 9। এবার হচ্ছে 493, 493 কোন দুটো সংখ্যার মধ্যবর্তী, 493, তার মানে 493 যদি থাকে, 493 তার মানে এই যে 300, একটু অন্য কালার দিয়ে লিখি, 493 যদি থাকে তার মানে আমাদের 343, এই যে এই দুটো সংখ্যার মিডিলে আছে, এই দুটো সংখ্যার মিডিলে আছে, তাই না? এই যে 7 কিউব আর 8 কিউব, 7 কিউব আর 8 কিউবের মধ্যে 343 আর 512 মিডিলে আছে হচ্ছে আমাদের কত, 493। তখন 7 আর 8 মধ্যে ছোট হচ্ছে 7, তাহলে আমরা এখানে 7 বসিয়ে দেবো, এটাই হচ্ছে অ্যান্সার, 79 হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটিতে দেখো কি বলেছে, তিনটাই 0, তার মানে আমাদের 0 দেখতে হবে। এখন 0 যদি দেখো, 10 কিউবে কিন্তু 0, 10 কিউবে কিন্তু 0, কিন্তু আমাদের শুধু 0 লাগবে, এই 0 থাকলে কিন্তু হবে না, এই 0 থাকলে হবে না, আমাদের 0 লাগবে। তার মানে 0 কিউব যদি করতাম তাহলে হচ্ছে আমাদের 0, 0 কিউব মানে হচ্ছে আমরা 0 পাই, তাহলে 0 আমরা বসিয়ে দিলাম, 0 থেকে এসেছে 0, তিনটাই 0, তো তিনটাই 0 না, তিনটাই 0, তাহলে 0 কিউব, তাহলে 0 নিয়ে নিলাম। এবার হচ্ছে 729, 729 দেখো কার মধ্যে আছে, 729 অলরেডি মিলে যাচ্ছে, 729 দেখো, 729 মানে হচ্ছে 9 এর কিউব, এর মিডিলে আর কিছু দরকার নেই, তাহলে যদি মিলেই যদি যায় তাহলে সেটা আমরা বসিয়ে দেবো কত, 9, তাহলে 90 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার বলো তোমাদের কাদের কোথাও সমস্যা আছে কি এই কোশ্চেনগুলিতে? আশা করি কারো কোথাও সমস্যা নেই, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে। তাহলে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই ঘনমূলের দুটো ক্লাস একটু কমপ্লিট করো। এবার পরীক্ষাতে তোমাদের যেভাবেই দিক না কেন, যে ধরনেরই কোশ্চেন করুক না কেন, যে কোনো ক্যাটাগরিরই করুক না কেন, আমার মনে হয় না যে তোমাদের আটকাবে। ওকে, তাহলে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে যাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দেবে, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তাহলে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আমি আজকের মতো এখানেই শেষ করছি।